এখন KTM 250 প্লাস পালসার N250 এর সঙ্গে রেস হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, KTM এর সাউন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে ভাই, আগের তুলনায় অনেক চেঞ্জ হয়ে গেছে। চলো 1 2 3, চলো ভাই ইনিশিয়েন্টার ভাই ভারিয়ে দিয়েছি। 250 ভাই অনেক পেছনে, অনেক পেছনে, খুঁজেই পাচ্ছি না বস, পালসারকে কোথায় হারিয়ে দিলাম বস। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভাই আপনাদের ভালো আছি। আজকে আমি এসেছি ভাই জঙ্গিপুর তালাই মোড় রঘুনাথগঞ্জের আমাদের এটা বাজাজ এন্ড KTM শোরুম। এটা হচ্ছে পালসার N250 আর এটা হচ্ছে N250 কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে ভাই রেড চেরি কালার। তো এই দুটো কম্পারিজন ভিডিও আজকে আমাদের হবে, আমাদের রাইড এক্সপিরিয়েন্সটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আমরা এই গাড়ির রিভিউর সঙ্গে সঙ্গে প্রাইসটাও আপনাদেরকে হাইলাইট করবো, আর এই শোরুমের লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বারটাও আপনাদেরকে ডিসক্রিপশনে দেবো। আপনারা ভিডিওতে একদম লাস্ট পর্যন্ত থাকবেন, ঠিক আছে? এই বাইকটা ভাই সব থেকে ভালো একটা ব্যাপার যে 250 প্রচন্ড পাওয়ারফুল গাড়ি, তার হিসেবে ভাই সব থেকে একটা প্লাস পয়েন্ট কোম্পানি যেটা করেছে সেটা হচ্ছে 795, মানে 800 mm থেকে 5 mm কম, মানে যারা শর্ট হাইট আমার মতো শর্ট রাইডার তাদের জন্য বাইকটা ভাই অনেকটাই কমফোর্টেবলি হবে। আমরা যদি ইঞ্জিনের কথাটা বলি এখানে, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে 249.0.7 সিসি, যেটা ভাই পাওয়ার প্রডিউস করে 24 PS পাওয়ার আর 21.5 নিউটন মিটার টর্ক। আর এখানে আপনার এক্সজস্টটা দেখতে পাচ্ছেন, মানে 250 নতুন একটা, মানে আমি দেখলাম যে এক্সজস্টটা এত ছোট, যেমন KTM এ থাকে আন্ডারভেলি, এটা আন্ডারভেলি না, কিন্তু এক্সজস্টটা অনেকটাই ছোট। আমরা এক্সজস্ট নোটটা আপনাদেরকে শোনাবো। এটা বাজাজ ডোমিনারে যেরকম সাউন্ডটা দেওয়া হয়েছিল, কিছু টাচ ডোমিনারের সঙ্গেও আছে, কারণ বাজাজ কোম্পানির গাড়ি, তার তো একটা ফিল থাকবেই। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক সাইজ যেটা আছে 320 mm, আর দুটোতে আমাদের মানে ডিস্ক ব্রেক প্লাস ডুয়াল চ্যানেল ABS আছে আমাদের, যেটা ক্রেমিকা কোম্পানি। ঠিক আছে, হেডল্যাম্প, ইন্ডিকেটর আর টেল আইডি সবই কিন্তু LED প্রজেক্টর ইউজ করা হয়েছে, যেটাতে আবার DRL আছে, সেটাও LED আপনারা দেখতেই পাচ্ছেন। এই দুটো কালারের মধ্যে কোনটা ভাই ভালো লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? আমি রিভিউর সঙ্গে সঙ্গে আপনাদেরকে মাঝখানে একটা কথাও বলছি, সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? আর এতে কি কি আরো আপগ্রেড আছে আর কি কি আছে, মানে শোরুমে যারা মানে এখানকার ওনার তাদের সঙ্গে আমরা কথা বলবো, একটু আপডেটটা তাদের কাছ থেকে জেনে নেব। WD50 ইউটিউবার কে রঘুনাথগঞ্জ জগতে স্বাগতম। থ্যাংক ইউ স্যার। তো আমি এসেছি আজকে আপনাদের শোরুমে কিছু মানে রিভিউ করার জন্য। নিশ্চয়ই। তো আপনারা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, যেহেতু নতুন গাড়ি, আমাদের অডিয়েন্সকে আমরা চাইছিলাম অনেকদিন থেকে এই বাইকটা দেখানোর জন্য, তো আজকে ফাইনালি আমরা সেই ডেটটা করলাম। তো আপনি একটু আপগ্রেড গুলো যদি আমাকে একটু বলতেন দেখুন, সাবস্ক্রাইবার জন্য। সামনে আপনার প্রজেক্টর হেডল্যাম্প উইথ অল LED কনসোল, আপনার ইন্ডিকেটর, টেল ল্যাম্প, টিআরএল সমস্ত কিছু, ঠিক আছে? এটার যে ইউনিট, যে ক্লাস্টার ইউনিটটা আমি একটু আপনাকে দেখাতে বলবো। এই জায়গাটা আপনি একটু দেখুন। এখানে এটা আপনার পুরো মোবাইলের সাথে ব্লুটুথ কনসোল আছে। এখান থেকে আমি মোবাইলের চার্জ স্ট্রেংথ, মোবাইলের নেটওয়ার্ক স্ট্রেংথ, SMS অ্যালার্ট, কল লিস্ট, আমার ফোনে আমার যে সাবস্ক্রাইবারটার নাম যদি সেভ থাকে, তো কল যখন আসবে সেটা এখানে ডিসপ্লে হবে। আমি এই লেফট বাটন থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবো বা রিজেক্ট করতে পারবো। অ্যাডিশনালি এটাতে আমরা TBT দেওয়া আছে, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, যেটা আপনার গ্লাইড পাথ। আমার সামনের রাস্তায় যদি কোনো টার্ন বা কার্ভ থাকে সেটা আপনাকে এখান থেকে করা হবে। আর সেফটিতে এটা যেটা একদম বাজাজে সব থেকে যেটা আপনার লেটেস্ট এবং প্রথম বাজাজ যেটা নিয়ে এসছে, সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। ট্র্যাকশন কন্ট্রোল ইজ অ্যাভেলেবল উইথ দিস N250 ভাই এই প্রাইস রেঞ্জের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল মানে অনেক বড় একটা আপগ্রেড। সব থেকে ভালো লাগলো যে মোবাইলের মানে অ্যাক্সেসটাও আমরা এই বাইক থেকে করতে পারবো। যারা রাইড মানে লং রাইড ভালোবাসেন তারা ভাই অবশ্যই এই কথাটা ফিল করতে পারবেন কি মোবাইল মানে যদি অ্যাক্সেস করা হয়, এখান থেকে কলগুলো অ্যাটেন্ড করা হয়, কথা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যাই হোক, 250 হিসেবে এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি কত? এটা হচ্ছে আপনার 13 লিটার। 13 লিটার কোম্পানি ক্লেম করছে। মাইলেজ এটাতে আপনি আইডিয়ালি 13 kmpl মাইলেজ কোম্পানি এটাকে 39 হচ্ছে না, ইট উইল ডিপেন্ড আপন যে সামথিং 40 মানে 40 কিলোমিটার মতো মাইলেজ আপনি এক্সপেক্ট করতে পারেন। এবার নির্ভর করছে রাইডারের উপর, আপনি 40 কিলোমিটার নিয়ে যেতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 265 mm, এটা আপনার হিউজ। এটাও আপনাকে অ্যাডিশনাল সেফটির মধ্যে একটা এতে থাকছে। DRL ইজ আ সেফটি ফিচার্স, এখানে আপনি পাচ্ছেন। ট্র্যাকশন কন্ট্রোল আপনাকে আমি বললাম। স্যাডেল হাইট
795 mm 790 সিট হাইট তো অনেক কমে গেছে, অনেক কমে গেছে আগের তুলনায়। আর এখানে আরেকটা সেফটি ফিচার দিয়েছি, 5 লাইটটা এখানে দেওয়া আছে, যেমন টপ স্পিড আপনি এটাতে মোটামুটি আইডিয়ালি 130 140 kmph টপ স্পিড 140 মানে 140 টপ স্পিড এটা যেতে পারে। আর ডিপেন্ড করছে রাইডারের উপরে, কারণ ওজন পার কতটা এখন সমান থাকে না। ইউএসবি চার্জিং কনসোল দেওয়া হয়েছে, যেটা এখন প্রত্যেকটা গাড়িতে আপগ্রেড করছে। এটা আপনার মোবাইল ইম্পর্টেন্ট একটা ফিচার, যেটা আমি মোবাইল ছাড়া মানুষ তো না চলতেই চলবে পারবে না। না। তো আমরা অনেকটাই আপগ্রেড দাদার কাছ থেকে জানতে পারলাম। এবার আমরা প্রাইসটা জেনে নেবো, আর রাইড এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনার শোরুম কি প্রাইস হবে? হ্যাঁ, এটার এক্স-শোরুম প্রাইস এই মডেলটাতে আপনার 1,52,416, এটা এক্স-শোরুম প্রাইস। 1,52,416 টাকা। এটা হচ্ছে এফ শোরুম। তিনটে কালারে এটা অ্যাভেলেবল আছে। কালারের অ্যাক্রস অল কালার একই প্রাইস, রেড, হোয়াইট, এই দুটো কালার আপনি দেখতেই পাচ্ছেন, আর একটা ব্ল্যাক। তিনটে ভেরিয়েন্ট আছে আপনাদের কাছে স্টকে এখন শোরুমে, আর প্রাইস তিনটের সেম প্রাইস। এবার আপনারা শোরুমে আসেন, শোরুমে যে মানে এটা এক্স শোরুম প্রাইস বলা হলো, এবার অন রোড প্রাইস কি হবে আপনাদেরকে শোরুমে ওটা ডিসকাস করতে হবে, আর আপনি বার্গেনিং করে নিতে পারেন। আমি দাদাদের কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক আউট করবেন। আর যদি ভালো লাগে থাকে আপনারা এখান থেকে বাইক অবশ্যই পারচেস করবেন। তো আপনাকে আপডেট গুলো দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম পরিমল ব্যানার্জি। তো ফাইনালি বন্ধু, যেটা আমরা বলেছিলাম পালসার N250, যেটা ভাই আমরা রাইড রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা চলে এসেছি হাইওয়েতে, রাইড রিভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর আগে ভিডিওতে আমি যেটা বলেছিলাম কি বাজাজ এন্ড কেটিএম এর প্রত্যেকটা ভাই মানে সুইচের ইন্ডিকেটর যেন করে, এখানে 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 কিল সুইচ, এখানে এখানে হেডল্যাম্পের এখানে পাস লাইট, সব কিছুই এখানে হরেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাই ইন্ডিকেট আছে। মিটারটাও অনেক আপডেট করেছে, অনেক কিছু ট্রাকশন কন্ট্রোল এখানে দেখাচ্ছে, এবিএস, এখানে ইঞ্জিন। গাড়িটার ভাই এবিএসটা কাটা আছে, কারণ ভাই আমরা রিভিউ করছি, কারণ বাইকটা একদম নতুন শোরুম থেকে বের করেছি। তো যদি ভাই মিটারটা উঠে যায় তাহলে সমস্যা হবে গাড়িটা সেল আউট করতে, ঠিক আছে? তার জন্য ভাই মিটারটা কাটা আছে। তো ফার্স্ট গিয়ারে সেকেন্ড গিয়ারে কত উঠছে সেটা ভাই আমি এই বাইকে মানে এই বাইকটাতে আপনাদেরকে দেখাতে পারবো না, তার জন্য দুঃখিত। কিন্তু ভাই মোটামুটি একটা আনুমানিক আইডিয়া আমি লাগিয়ে আপনাদেরকে বলবো, ঠিক আছে? আশা করছি ভাই 35 উঠছে প্রথম গিয়ারে, এটাতে ভাই 60। ভাই থার্ড গিয়ারে ভাই 75 উঠছে, এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু ভাই একটা আনুমানিক লাগিয়ে আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, ঠিক আছে? যাই হোক, গাড়িটা ভাই মানে টপ স্পিড 130 কোম্পানি ক্লেম করছে, ঠিক আছে? কিন্তু কত উঠছে ভাই আমরা এখানে মিটার নেই, মিটারে বুঝতে পারবো না। তবে আমরা এখন 250 সঙ্গে রেস হবে আমাদের, ঠিক আছে? এখন কেটিএম 250 প্লাস পালসার N250 সঙ্গে রেস হবে। মোটামুটি বেশি দূর যাবো না, কাছে ভিতরে আমরা একটা রেস করবো, ঠিক আছে? তো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকেন, ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। হ্যাঁ ভাই 250 সিসি ভাই, কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গিয়ারে খুব একটা বেশি উঠছে না ভাই, কেটিএম এর মতো। তো ভাই কেটিএম এখন পেছনে আছে। ও মাই গড, আমরা এখন গাড়িটাকে ভাই চেঞ্জ করব, এটা দেবো ভাই মুকলেশ্বর ভাইজানকে, আর আমি ভাই নেবো আমার 250। এই দুটো বাইকে ভাই মানে আমি রেস করবো ভাবছি, কিন্তু ভাই এটা আমাকে কমফোর্টেবল লাগছে না, এই বাইকটা এখন আমি নেবো, ঠিক আছে? কারণ এটার এবিএসটা কাটা আছে, ওই জন্য আমাকে ভাই মানে ই লাগছে না। আর প্রচন্ড ভাই ট্রাফিক দেখছে এই সময়ে, মানে এত একটা ট্রাফিক যদি থাকে ভাই তো রেস করা মুশকিল আছে, কারণ এত গাড়ি দেখতে পাচ্ছ পরস্পর ভাই, লরি আসছে, গাড়ি আসছে, 4 চাকাগুলো ভাই ঢুকে যাচ্ছে। তো রেস করতে গেলে ভাই একটা ভালো রোড লাগবে, রোড কন্ডিশন লাগবে, ঠিক আছে? তো চলো ভাই আমরা গাড়িটাকে এক্সচেঞ্জ করলাম, ভাইকে দিলাম মুকলেশ্বর ভাইজানকে 250টা, আর আমি নিলাম আমার কেটিএমটা। কেটিএমের সাউন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে ভাই, আগের তুলনায় অনেক চেঞ্জ হয়ে গেছে। চলো 1 2 3 চলো ভাই, ইনিশিয়েন্টার ভাই ভারিয়ে দিয়েছি, ঠিক আছে? অনেক দূরে আছে ভাই, অনেক দূরে আছে। কোথায় ভাই পালসার 220, কোথায় পালসার 250 ভাই? অনেক পেছনে, অনেক পেছনে। আমি এখন 105-এ আছি, খুঁজেই পাচ্ছি না বস। পালসারকে কোথায় হারিয়ে দিলাম বস। কেটিএম इज विनर। ओ माय गॉड, पल्सर से नहीं होगा भाई, केटीएम को हराना है ना, केटीएम का ही बाइक चाहिए भाई। नहीं होगा इससे, टॉप स्पीड में भी नहीं जा सकता, इनिशियल में भी नहीं जा सकता इसको। जाएगा लेकिन बहुत टाइम चाहिए उसको, मतलब অনেক দেরি হবে ভাই পালসার 250 কে যদি বিট করতে হয় কেটিএম 250 কে ভাই, অনেক 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 লং ডিস্টেন্স। কারণ ওর টপ স্পিড হচ্ছে ভাই 130 বা 135, আর এর ভাই টপ স্পিড 160। হ্যাঁ, কিন্তু যদি ডিপেন্ড করছে রাইডারের উপরে, মানে 150 থেকে 160 পর্যন্ত যাবে। তো ভাই আমাদের এখানে উইনার হলো কেটিএম 250
অবভিয়াসলি यार প্রাইসটা অনেকটাই কম বেশি, ঠিক আছে। হ্যাঁ মানে যে প্রাইস রেঞ্জে 250 মানে পালসার প্রোভাইড করছে, কেটিএম তো ভাই অনেক দূরে আছে, অনেক প্রাইসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ভাই আপনারা 250 টাকায় মানে সাজেস্ট করতে পারেন। হ্যাঁ এটা একটা ব্যাপার, প্রাইসটা কম, ঠিক আছে। তো কিছু করার নেই ভাই, এখন কি করবো, প্রাইস বেশি দিয়ে আমি 250টা নিয়েছি, কিন্তু ভাই এখন যদি পালসার 250টা নেয়, যেহেতু ভাই বাইকটা মানে চেঞ্জ করবে, তাহলে ভাই এই প্রাইস মানে কম প্রাইসে কিন্তু 250 কোনো কোম্পানি প্রোভাইড করতে পারবে না এই সময় 2024-এর কথা বলছি আমরা। তো চলো আমরা আজকে মানে রেসটা আমাদের এখানে শেষ হলো, ভিডিওটা এন্ডিং করবো, লাস্ট 10 সেকেন্ড আর তোমরা ওয়েট করো, ঠিক আছে। 50 ভাই আমি নিয়েছি, মানে অনারশিপ রিভিউ আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করবো এই চ্যানেলে। মাইলেজ টেস্টেরও ভিডিও হবে, প্লাস গাড়িটাতে ভাই আমি সাইলেন্সার মোটিভেশন করবো, র্যাপিং করবো, সব কিছু ভিডিও ভাই পরস্পর সিরিয়াল ওয়াইজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভাই রেসিং ভিডিও প্লাস রিভিউ দুটো একসঙ্গে করলাম। তো আমরা রঘুনাথগঞ্জ শোরুম এসেছিলাম, তালাই মোড়। তো আপনাদেরকে ডিসক্রিপশনে লোকেশন আর নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমরা সবই দিয়ে দেবো। আজকে আমাদের রেসিং ভিডিও হলো, কিন্তু রেসিং ভিডিওটা অ্যাকচুয়ালি সেভাবে হলো না যেভাবে আমরা চাইছিলাম, কারণ এই রোডে হাই রোডে প্রচন্ড ট্রাফিক, তার জন্য আমরা করতে পারলাম না। নেক্সট আবার চেষ্টা করবো। তো এই বাইকটা যেটা N250, এটা যদি মাইলেজ টেস্টিং এর ভিডিও আপনারা চান, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।